अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। অনেক কষ্ট করে একটা বন্ধু পাওয়া যায়। এক মুহূর্তের জন্য আমি তো ভেবেছিলাম যে আমি আপনাকে হারিয়ে ফেললাম। যদি আপনার কিছু হয়ে যেত তাহলে আপনি তো কারোর ভালো করতে চাইছিলেন, কারোর প্রাণ বাঁচাচ্ছিলেন। ভালো মানুষদের সাথে সবসময় খারাপ কেন হয়? ভালো মানুষদের কি এটাই প্রাপ্য? কবির, উপহার পেয়ে গেছি। জল ফ্রম জ্যোতি। ভালো লাগছে, কেউ তো আছে যে আমার খেয়াল রাখছে। আর কেঁদো না প্লিজ, এত চোখের জল আমি রাখবো কোথায়? এটা কি মজা করার সময়? হ্যাঁ, বলেছিলাম না আমি যে আমি মরে যাব? সমাধিতে একটা চিঠি লিখে চলে যেও। এতটাই কি মহান আমি? সমাধির ওপরে আবার এবার কিন্তু মারবো আমি। হ্যাঁ, আমার হাত, পা আর মাথায় 3 জায়গায় মারতে পারো ভালোভাবে, কিন্তু বুকে মেরো না, ব্যথা আছে। আপনাকে কন্ট্রোল করা আমার পক্ষে অসম্ভব। কিছুদিন ধরে আমার মনে হচ্ছিল যে আমি কোনো ভুল করে ফেলেছি, আমি তোমার সঙ্গে অন্যায় করেছি, কিন্তু 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 আজও তুমি একই আছো জ্যোতি। যে কোনো মানুষকে তোমার মিষ্টি কথা দিয়ে ফাঁসিয়ে তার কাছে তুমি যেতে পারো। আমি ঠিক ছিলাম, তোমার ব্যাপারে আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি জ্যোতি। তোমার চরিত্র বলে কিছু নেই জ্যোতি, কিছু নেই। আরে পঙ্কজ, তুমি বাইরে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে এসো না। পঙ্কজ বশিষ্ঠ। হায়। আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম অনেকক্ষণ আগেই, কিন্তু তারপর ভাবলাম যে থ্যাঙ্কস আমার প্রাণ বাঁচানোর জন্য। এরকম সিচুয়েশনে আপনি আমার জায়গায় থাকলে এরকমই করতেন। আপনি প্লিজ বসুন। হ্যাঁ, অনেক শুনেছি আপনার কথা জ্যোতির মুখ থেকে। হ্যাঁ,
আমিও অনেক কিছু শুনেছি আপনার ব্যাপারে জ্যোতির কাছ থেকে। আমি আপনাকে দেখতে চাই কবির। আমি জানি যে আমি দেখতে পাই না, কিন্তু আমার মতো মানুষেরা কাউকে ছুঁয়ে একটা ছবি তৈরি করে নিয়ে নিজেদের মনে। আমি জানতে চাই যে আমার জীবন বাঁচিয়েছেন, যার প্রশংসা প্রায় আমার এক্স ওয়াইফ জ্যোতি করে, সে কেমন? হ্যাঁ, শিওর। আপনি খুবই হ্যান্ডসাম। জ্যোতি আমায় অনেক কিছু বলেছে, কিন্তু হয়তো এটা বলতে ভুলে গেছে। এমনিতে স্যার আমার গায়ের রং একদম কয়লার মতো কালো। আপনি খুব মজা করেন। আমাকে প্রাণে বাঁচিয়ে আপনার কাছে আমায় ঋণী করে দিয়েছেন। জানি না এই ঋণ আমি কি করে শোধ করব। কি হলো, কিছু বলছেন না যে? একটা ভালো ডায়লগ ভাবছি, যেটা আপনার এই ডায়লগকে হারাতে পারে। সরি, হ্যাঁ এখন কোনো লাইন মাথায় আসছে না। যদি মনে পড়ে অবশ্যই বলবেন। হ্যালো পঙ্কজ বাবু। আরে দীপু, অনেক রাত অবধি জেগেছিস তুই। যা ওয়েটিং রুমে গিয়ে আরেকটু ঘুমিয়ে নে। ঠিক আছে দিদি, এটা বলছে কবিরের শরীর কেমন আছে? ভালো আছে। দেখা করবি তুই? হ্যাঁ, আমি দেখা করে আসি। তার মানে সন্দীপও সারা রাত এখানেই ছিল? আমার তো মনে হয়েছিল যে কবির শুধু তোমারই কাছের কেউ। আমি জানতাম না যে তোমার পরিবারও ওকে খুব পছন্দ করে। কবির অনেক কিছু করেছে আমাদের পরিবারের জন্য। হ্যাঁ, সেই জন্যই তো তোমার আর তোমার পরিবারের খুব কাছের হয়ে গেছে। কবির ব্যাস জ্যোতি, অনেক প্রশংসা শুনেছি আমি কবিরের। ও ছাড়া কি আর কোনো কথা নেই তোমার কাছে? আমি ওর কাছে ঋণী যে ও আমার প্রাণ বাঁচিয়েছে। আর যেমন তুমি বলেছিলে যে আমি ছাড়া যদি ওখানে অন্য কেউও থাকতো তাহলে ও এটাই করত। তো আই থিঙ্ক আমার থ্যাঙ্কসই যথেষ্ট ছিল। ওর কাছে আমায় এতটা ঋণী, এত কিছু নিয়ে ভাবার দরকারই নেই আমার। আচ্ছা, এখন আমি আসি। নিজের খেয়াল রেখো তো, আর তোমার বন্ধুরও। কি হয়েছে? না, কিছু না। ওই সকালে খালি পায়ে মন্দিরে গেছিলাম না, ও কিছু হয়নি। ঠিক আছে, এসো এখানে, সাবধানে। এক মিনিট, ওই নার্স তো আমাদের ওইদিকে বললো। না সুষমা, এটা ফার্স্ট ফ্লোর, আমাদের সেকেন্ড ফ্লোরে যেতে হবে। না, এক মিনিট নার্স, আইসিইউটা কোন দিকে? সরি, এসো। ভালো প্রোগ্রেস হচ্ছে, ভেরি গুড। মিস্টার কবির,
আপনার এই প্রোগ্রেসে ক্রেডিট আমাদের পাওয়া নয়, বরং আপনার স্ত্রীর পাওয়া উচিত, যিনি দিনরাত আপনার সেবা করেছে, আপনার জন্য প্রার্থনা করেছে। ডক্টর, ও আমার স্ত্রী নয়। হ্যাঁ, আমরা বন্ধু। মিস্টার কবির, এরকম বন্ধুকে আগলে রাখবেন, কারণ আজকালকার দিনে এরকম বন্ধু সহজে পাওয়া যায় না। আপনি আমার সঙ্গে একটু বাইরে আসুন। হ্যাঁ, আমি বলছিলাম যে রিকভারি তো হচ্ছে, কিন্তু তবুও কবির বাবুর খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে। কিছু একটা ব্যাপার আছে। নিজেকে ওই পেশেন্ট কবিরের বন্ধু বলে বলছিল, সারা রাত জেগেছিল। এমন বন্ধু তো আগে কখনো দেখিনি। আমি তো এটা জানতাম না সবার বিয়ে করানো ছাড়া গুলি খাওয়ারও এত শখ আছে তোমার। এই নাও প্রসাদ খাও, এখন তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর দেখবে কাল সকালে উঠে আমি দৌড়তে শুরু করে দেব। পঙ্কজ কেমন আছে? ওর আবার কি হবে? 15 মিনিট আগে এখানেই ছিল। কালও দেখতে পেত না, আর আজও দেখতে পায় না। 10-15 মিনিট আগে? ইস, আমি যদি একটু আগে আসতাম তাহলে ওর সমস্ত ভুল ভাঙিয়ে দিতাম। সজনী দেখো, দয়া করে সজনী চোখ খোলো, দেখবি সব ঠিক হয়ে যাবে। কি বাড়ি যাবে না? না, বাড়িতে বলে দিয়েছিলাম যে দেরি হবে। ওই ডক্টর আসবেন তো একটু পরেই, ওনার সাথে কথা বলেই চলে যাব। আপনার আর কিছু লাগবে? তুমি আমার অভ্যাস হয়ে যাচ্ছে জ্যোতি, যদি না থাকো তো। কি হয়েছে? কি ভাবছে না তো? এটাই যে আমি যদি জানতাম যে আমার একটা গুলি লাগার পর তুমি সারা দিন আমার সাথে এভাবেই থাকবে, তাহলে কবেই গুলি খেয়ে নিতাম আমি। তুমিও কি হসপিটালে অ্যাডমিট হতে চাও? আরে আমার কি হয়েছে? একদম সুস্থ সবল রয়েছি তো। অ্যাক্সিডেন্টের রাতেও তুমি ওখানে কবির বাবুর সেবা করতে থেকে গিয়েছিলে, কালও ওখানে ছিলে, আর আজ আবার। সন্দীপ, তারপরে তুমি অফিসেও যাবে কাজ করতে। দিনরাত এভাবে জেগে থাকলে তো তোমাকেও হসপিটালে অ্যাডমিট করতে হবে। আরে তুমি কি সব কথা বলছো? আরে আমার কিচ্ছু হবে না, তাছাড়াও তোমার যে হাজবেন্ড আছে সে। তুমি হাসছো? এক তো এই গোটা সংসারের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছো, আর তার উপরে
এইভাবে কাজ করে যাচ্ছ, নিজের শরীর নিয়ে একটুও ভাবছো না। তোমার যদি কিছু হয়ে যায়, টাকা তুমি জলের মতো খরচ করছো। প্রথমে সুষমার বিয়ে, এখন কবির বাবু, আর কত অ্যাডভান্স নেবে? কি করে মেটাবে এগুলো? পুনম, কবির আমাদের জন্য কত কিছু করেছে। সুষমার স্বাদের অনুষ্ঠান, তারপর ওর বিয়ে। তুমিও তো কম কিছু করনি। ওর অপারেশনের বিল পেমেন্ট করলে তো। কবিরের জ্ঞান ফিরে এসেছে আর ও নিজের খেয়াল রাখতে পারে। আমি যদি তোমাকে কিছু বোঝাতে চাই, উল্টে তুমি আমাকে লেকচার দাও। আমার ভালোবাসার একটুও কদর করো তুমি? আমি কি তোমার খারাপ চাইবো সন্দীপ? আমি কি আদৌ তোমার কেউ হই? নিজের স্ত্রীর কথার গুরুত্ব আছে তোমার কাছে? জ্যোতি, এই নে মা, খাবারটা ধর। আমিও তোর সঙ্গে যেতাম, কিন্তু বাড়িতে অনেক কাজ পড়ে আছে রে। আরে পদ্মা, সময়টা কি করে পাবে? তোমার বৌমা তো কোনো কাজই করতে পারে না, ওকে তো খাবার বানানোও শেখাওনি। পদ্মা, তবে একটা কথা কিন্তু মানতেই হবে, আমি তোমার থেকে ভালো শাশুড়ি। আরে 2-4 দিন খাবার বানানো শিখিয়েছিলাম, আর দেখ এখন কত সুন্দর খাবার বানায়ও। দিদি চল তোকে হসপিটালে ড্রপ করে দি। আরে তুমি কি করে নিয়ে যাবে? মানে আমি বলতে চাইছি যে হসপিটাল তো এক রাস্তায় আর অফিস অন্য রাস্তাতে। হ্যাঁ দীপু, আমি একা চলে যেতে পারবো রে। কি হয়েছে বৌমা? ভাই দিদিকে ছেড়ে আসবে, তাতে তোমার আপত্তিটা কোথায়? হ্যাঁ, তুমি ওকে এখন রাস্তা শেখাচ্ছ? আরে দীপু, তোর কথা শুনে তো মনটা ভরে গেল। ছোট ভাই, আর দেখো বড় দাদার মতো দায়িত্ব পালন করছে। খুব ভালো বাবা। ঠাম্মি, আমি চলে যেতে পারবো একা, অটো করেই তো যাব। আর যদি দীপু আমার সঙ্গে হসপিটাল অবধি যায়, তাহলে আবার ঘুরে ওকে অফিসে আসতে হবে, টাকাও তো বেশি খরচ হবে। পদ্মা, তাড়াতাড়ি একটা লাঠি নিয়ে এসো। এই মেয়েটা তো ছোট বাচ্চার মতো আমার হাতে মার খাবে, এখনো বড় হলো না। আরে নিয়ে এসো না, দুটো লাঠির বাড়ি মারি তবে ও ঠিক হবে। চল আমরা পালাই। উনি ভীষণ খুঁতখুঁতে, এসব খাবার ওনার গলা দিয়ে নামবেই না। আমি বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি। কিন্তু এটা তো হসপিটালের খাবার। চিন্তা করবেন না, এতে মশলা আর নুন বেশি দেওয়া নেই। ওকে ফাইন। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছো তুমি। আরে কবির, আমাকে যেতে হবে। আসলে ব্যাপারটা হচ্ছে অফিসে আমার একটা মিটিং রয়েছে, আর সেটা অ্যাটেন্ড করতেই হবে। বাই বাই। এত সুন্দর তরকারি। কিছু বলবো? হ্যাঁ বলুন। ব্যাস, খাবারের প্রশংসা করবেন না কিন্তু। আর তোমার? এই নার্সটা বলছিল যে কিভাবে তুমি আমাকে এখানে নিয়ে এসছো, কিভাবে আমার এত খেয়াল রেখেছো, অনেক কাজ ছিলেও তুমি, আর এতেই ওদের মনে হয়েছে তুমি আমার স্ত্রী। তোমাকে একটা কথা বলি জ্যোতি, এমনটা আবার নয় তো যে তুমিও আমাকে ভালোবেসে ফেলেছো? না মানে তুমি এই কথাটা মানো কিংবা না মানো, কিন্তু তোমার চোখ সব কথা বলে দেয়। একটু সাহস জোগালেই তোমার মনের কথা সামনে চলে আসবে। ট্রাই ইট। তোমার মনে এই কথাটা মেনে নিয়েছে, এবার সব তোমার উপর।